আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এক্সেলের আজকের ক্লাসে আমরা এক্সেল টার্মিনোলজি এবং আগের ভিডিওতে যা ছিল তা আরেকবার রিক্যাপ করে খুব ফাস্ট আমরা সবকিছু দেখে নেব। তো সবার ফার্স্টে ছিল এখানে টাইটেল বার, কন্ট্রোল বক্স, এখানে কুইক অ্যাক্সেস টুলবার, এটা মেনু বার, এগুলো এক একটা মেনু, এগুলো এক একটা টুলস গ্রুপ, আর এগুলো এক একটা টুলস। ওকে, তো এখানে এ বি সি ডি এভাবে কলামগুলোর নামকরণ করা রয়েছে এবং এখানে 1 2 3 এভাবে রো গুলার নামকরণ করা হচ্ছে। আর এই যে এক একটা বক্স, এগুলোকে বলা হচ্ছে সেল। প্রত্যেকটা সেলের একটা ইউনিক নাম থাকে, যেমন এটার নাম C4 কারণ এটা 3 নাম্বার কলাম, 4 নাম্বার রোতে রয়েছে, এটার নাম C4। এখানে রাখলে B2, এখানে রাখলে E5। ওকে, তো এই যে নামটা সেটা দেখাচ্ছে আমাকে এই বক্সে, এই জন্য এই বক্সটাকে বলা হয় নেম বক্স। এবং আমি যদি কোনো ডেটা ইনপুট করি সেটা আমার এখানে দেখাবে। আমি যদি এখানে কোনো ফাংশন, ফর্মুলা যাই আমি ইউজ করি না কেন সেটা কিন্তু আমাকে এখানে দেখাবে। এই জন্য এই যে লম্বা একটা বার, এটাকে বলা হয় ফর্মুলা বার বা ফাংশন বার। তো এছাড়া আমরা দেখেছিলাম ডান পাশে রয়েছে একটি স্ক্রল বার। এটার কাজ আমরা জাস্ট মাউস থেকে স্ক্রলারটা ঘুরাইলে, মাউসের যে উপরে একটা রোলার থাকে সেটা উপরের দিকে নিলে আমাদের উপরে যায়, নিচের দিকে নিলে আমরা নিচের দিকে যেতে পারবো, অর্থাৎ এটা ঘুরাইলে আপনি বুঝবেন। এবং এখানে একটা জুম স্লাইডার রয়েছে, এটা দিয়ে আমরা বাঁ দিকে নিলে জুম আউট হয়, ডান দিকে নিলে জুম ইন হয়, মানে বড় হয়। এটার কাজও আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলটা চেপে ধরে রেখে মাউসের স্ক্রলারটা উপরের দিকে দিলে জুম ইন হবে, নিচের দিকে দিলে জুম আউট হবে। তো এই পর্যন্ত আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এবং দেখেছিলাম কিভাবে একটা কলামকে ছোট বড় করা যায়। ঠিক আছে, একটা সারিকে কিভাবে ছোট বড় করা যায়, কিভাবে সবকিছু সিলেক্ট করা যায়, এবং আমরা দেখেছিলাম কিভাবে অটোফিল করতে হয়। তো এত কিছু তো রিক্যাপ করা সম্ভব না, আপনারা আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে অনেক কিছু আপনি মাথায় আনতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওতে আমরা এখান থেকে এই 3টা টুলস গ্রুপের কাজ দেখব। আমি ভিডিওগুলো একটু বড় হইলেও আপনাদেরকে ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের আর অন্য কোনো ভিডিও, অন্য কোনো কাজ কোর্স করতে না হয়। ঠিক আছে, তো দেখেন এক্সেলে অ্যালাইনমেন্ট কিন্তু 9 ধরনের। আমরা এমএস ওয়ার্ডে অ্যালাইনমেন্ট দেখেছি মাত্র 4 ধরনের, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। কিন্তু এক্সেলে আমাদের দেখেন এক একটা সেলকে আমরা ইচ্ছা করলে যদি এভাবে বড় করি, এখানে আমি একটা লেখা লিখলাম, এই যে আমার লেখাটা রয়েছে, এই লেখাটা কোথায় আছে খেয়াল করেন, এই লেখাটা এই ঘরের বাঁ পাশে নিচে কোনায় রয়েছে। এই লেখাটা এই বক্সের 4 কোণার যে কোনো একটা কোনায় রাখতে পারতাম আমরা ইচ্ছা করলে, একদম সেন্টারে রাখতে পারতাম, আবার এইখানে রাখতে পারতাম, এইখানে রাখা যেত, এইখানে রাখা যেত, এইখানে রাখা যেত। তাহলে আমরা একটা বক্সের কোণা পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এবং মাঝখানে একটা। এই যে 9টা অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টগুলো আমরা কোথা থেকে করব? সেলটাকে অ্যাক্টিভ করব, মানে সিলেক্ট করব। এখান থেকে আমরা লেফটে রাখতে চাইলে লেফটে, সেন্টারে রাখতে চাইলে সেন্টার, ডানে রাখতে চাইলে ডানে করতে পারবো। আমরা যদি চাই সেন্টারে রেখেছি, দেখেন ডানে বামে থেকে সেন্টার। মাঝখানে নিতে চাইলে এই যে মাঝখানে দিয়ে দিলাম, উপরে নিতে চাইলে এইটাই দিয়ে দিলাম, নিচে নিতে চাইলে এইটাই। অর্থাৎ এই দুইটার কম্বিনেশন মিলে আমাদের এই লেখাটা কোথায় থাকবে সেটা নির্ভর করবে। আমি চাচ্ছি ওপরে, দেখতে পাচ্ছেন এটা ওপরে বাঁ পাশে, আমার উপরে বাঁ পাশে চলে আসলো। আমি চাচ্ছি সেন্টারে, সেন্টারে মাঝখানে চলে আসলো। এটা আপনারা ভালোভাবে এক্সপ্লোর করে দেখে নেবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা ইউজ করতে পারবেন। ওকে, এবং এই যে আমি লেখাটা লিখেছি, এই লেখাটা আমি একটু কপি করে নিচ্ছি এখান থেকে, দেখেন কপি করলাম। কপি করলে চারপাশে একটা সিলেকশন চিহ্ন ঘুরতেছে। এখন আমি এই বক্সে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিব, দেখেন তারপরে আমার চিহ্নটা যায় না, অর্থাৎ আমার এটা কপিতে এখনো রয়েছে। আমি যতবার পেস্ট করব এটা পেস্ট হবে। যেটার কিবোর্ড শর্টকাট আমি সিলেক্ট করলাম কপি করার জন্য, Ctrl+C প্রেস করব এবং যেই ঘরে আমি পেস্ট করতে চাচ্ছি সেই ঘরে সিলেক্ট করে পেস্ট করার জন্য কি Ctrl+V প্রেস করব, তাহলে কি হবে? আমার পেস্ট হবে। যেখানে আমি সিলেক্ট করলাম Ctrl+V পেস্ট হলো, সিলেক্ট করলাম Ctrl+V পেস্ট হলো, সিলেক্ট করলাম Ctrl+V পেস্ট হলো। ওকে, এখন এই যে আমার সিলেকশনটা রয়েছে, এই সিলেকশনটা উঠিয়ে দেওয়ার জন্য, এই যে ঘুরতেছে চারপাশে অ্যাক্টিভ রয়েছে, এটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করব, এসকেপ F1 এর পাশেরটা। ওকে, তাহলে আমাদের এই সিলেকশনটা উঠে যাবে। এভাবে আপনারা কপি করতে পারেন, পেস্ট করতে পারেন, এবং কাট করার জন্য আপনি সিলেক্ট করলেন, এখান থেকে কাটে ক্লিক করতে পারেন অথবা Ctrl+X প্রেস করতে পারেন।
এবার কিন্তু আমি যদি এখানে এসে পেস্ট করে দেই বা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করি, আমার আগের জায়গায় লেখাটা মানে আর নাই, আরেক জায়গায় কাট হয়ে গিয়েছে। মানে কাট করলে আগেরটা থাকবে না, একদম সরাসরি সেটাই চলে যাবে। আর কপি করলে আগেরটাও থাকবে, নতুনটাও হবে। ওকে, এজন্য আমরা কিছু করতে গেলে করি কি, কপি করি, কাট খুব কম করা হয়। আর এই যে সিলেকশনটা উঠানোর জন্য কিবোর্ড থেকে এসকেপ প্রেস করি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তো ফরম্যাট পেইন্টারটা আমরা এমএস ওয়ার্ডে দেখেছি যে আমরা যদি একটা লেখাকে বেশ কিছু ফরম্যাট করি, বোল্ড করলাম, আইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এখান থেকে কালার দিলাম, এই যে এতগুলো কাজ করেছি, এই কাজটাকে আমি এখানে একবারে নিয়ে যাব। এই জন্য এই কাজগুলাকে আমি ফরম্যাট পেইন্টার দিয়ে সিলেক্ট করলাম। এখানে আমি ক্লিক করতেই আমার এই সবটা কাজ কিন্তু এখানে হয়ে গেল, আমাকে বারবার এগুলো অ্যাপ্লাই করতে হয় নাই। আবার আমি ফরম্যাট পেইন্ট এটা সিলেক্ট করা আছে, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এই সবটা কাজ এখানেও হয়ে গেল। তো এইভাবে ফরম্যাট পেইন্টারে কাজ করতে পারেন। এবং আমরা ছিলাম এখানে অ্যালাইনমেন্ট দেখতেছিলাম, অ্যালাইনমেন্টের পরে এখানে দেখতে পাচ্ছি ডিরেকশন, টেক্সটের ওরিয়েন্টেশন। ঠিক আছে, তো এই যে ওরিয়েন্টেশন, এটার মানে হচ্ছে আপনার লেখাটা কেমন থাকবে, লেখাটা এরকম সোজা থাকবে না এরকম খাড়া থাকবে না এরকম পাথাইলা করে থাকবে, যাই হোক এইটা আপনারা এখান থেকে প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। অনেক সময় দেখা যায় কি আমরা 10-15টা নাম হচ্ছে আমাদের একদম ছোট ছোট করে লাগে, কিন্তু নিচের বক্সগুলো জাস্ট এরকম ছোট ছোট হলেই চলে, বক্সগুলো এরকম ছোট ছোট হলেই চলে। সেই ক্ষেত্রে আমরা নামটাকে কি করব, এইখান থেকে এইভাবে দিয়ে দিব, বোঝা গেল? অথবা এইভাবে দিয়ে দিব। এভাবে দিয়ে কিন্তু আমরা জায়গা বাঁচাইতে পারি অনেক। আমি কন্ট্রোল জেড প্রেস করতেছি, মানে হচ্ছে আন্ডো কমান্ড কি, কন্ট্রোল জেড, এটাকে একটু চাপিয়ে দিচ্ছি, এটাকেও চাপিয়ে দিচ্ছি দেখার সুবিধার্থে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বেশ কিছু ওরিয়েন্টেশন বা হচ্ছে লেখাটা কিভাবে থাকবে সেটা ঠিক করার অপশন। দেখেন এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, আপনি ইচ্ছা করলে ডিগ্রি টাইপের কত ডিগ্রি অ্যাঙ্গেল চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, দিয়ে ওকে দিবেন, দেখবেন সেই অনুযায়ী আপনার এগুলো আপনারা এক্সপ্লোর করে নেবেন, দেখে নেবেন। জাস্ট একবার দেখলেই হবে, আপনারা একবার দেখলেই পরে আপনাদের বারবার এগুলো দেখতে হবে না। ওকে, তো এরপরে রয়েছে টেক্সট র্যাপিং অপশন। টেক্সট র্যাপিং মানে কি, আমি ধরেন এখানে বেশ কিছু লেখা লিখবো, ধরেন 5-6টা লেখা যদি লিখি, মাই নেম ইজ, ফারাবির এফটা বড় হাতের হবে, ফারাবি লিখলাম হচ্ছে আম এ ইউটিউবার। হ্যাঁ, ওকে, লিখে হচ্ছে কমা দিলাম বা দাঁড়িয়ে দিলাম, যেটা দিলাম, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। আচ্ছা যাই হোক, আমি একটা কিছু এখানে লিখেছি। এখন আমি যদি পরের ঘরে যে আবার একটা কিছু লিখি, তাহলে কি হচ্ছে, আমার এই যে লেখাটা রয়েছে সেটা কিন্তু জায়গা হচ্ছে না, আমার এখানে কিন্তু দেখাবে এই ঘরে কি আছে সবটা আমার এখানে ফর্মুলা বক্সে বা হচ্ছে ফর্মুলা বারে দেখাচ্ছে, কিন্তু জায়গা হচ্ছে না এখানে। কিন্তু এখানে উপরে জায়গা আছে, নিচে জায়গা আছে, বক্সটা অনেক বড়, ইচ্ছা করলে কিন্তু উপরে লেখা শেষ হয়ে যাওয়ার পর এখানে 2-3টা সারি করা যেত। তো এই সারিটা করার জন্য আমরা এখান থেকে রেপটেক্সটা ক্লিক করে দিলে আমাদের একটা বক্সে সারি হবে অনেকগুলা, মানে যত পর্যন্ত জায়গা হয়, যেভাবে চেপে চেপে জায়গা হওয়া যায় সেই বক্সে লেখাটা দেখাবে, নিচ দিয়ে চলে যাবে না। ঠিক আছে, এই জন্য রেপটেক্সট করি কেন, আমরা রেপটেক্সট করি হচ্ছে যাতে সারি তৈরি হয়। ঠিক আছে, এবং হচ্ছে মার্জ সেল। ধরেন আজকে আপনাদের হচ্ছে এক্সেলের সেকেন্ড ক্লাস, আমি চাচ্ছি আমি এটাকে মুভ করব, মুভ করা আমি দেখিয়েছি গত ভিডিওতে। সিলেক্ট করে চারপাশে বর্ডারের উপরে কার্সর নিলে আমাদের এই চারপাশে তীর চিহ্নওয়ালা বাটনটা আসে, সরি চিহ্নটা আসে, এরপর আমরা জাস্ট এভাবে ড্র্যাগ করে দিলে এটা মুভ হয়। আজকে ক্লাস হচ্ছে 2 বা সেকেন্ড ভিডিও, আমি চাচ্ছি এই সবটার মধ্যে লিখতে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি লিখলাম ক্লাস 2, সেক্ষেত্রে আমি লিখলাম ক্লাস 2, কিন্তু এটা তো আমি মাঝখানে দিতে পারতেছি না সবটার মধ্যে। আমি বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, লাল করে দিলাম, বা যাই হোক একটা কালার দিলাম এখান থেকে। এগুলো তো আপনারা এমএস ওয়ার্ড থেকে শিখে এসেছেন, এগুলো এত দেখাচ্ছি না এই জন্যে। তারপর আমি একবার জাস্ট দেখায় দিব, সুন্দর করে একবার আপনাদের এই সবগুলো দেখায় দিব। আমি চাচ্ছি এটা মাঝখানে আনার জন্য, সেই ক্ষেত্রে আমি কি করব, এই সবগুলা ঘরকে মিলিয়ে আমি একটা ঘর বানিয়ে দিব, দেখতে পাচ্ছি। এবং এখানে ডাবল ক্লিক করলে আমার যতটুকু দরকার ততটুকু কিন্তু নিয়ে নিল। ওকে, তো এইভাবে আমরা একাধিক ঘরকে একটা ঘর বানাইতে পারি মার্জ সেন্টার দিয়ে।
তো এই ঘরটাকে আবার যদি আপনি আনমার্জ করে দেন তাহলে কি হবে, তার যে কয়টা সেল ছিল সেগুলো আবার চলে আসবে। অর্থাৎ আমরা একাধিক সেল সিলেক্ট করে মার্জ করে দিলে একটা হয়ে গেল। আবার সেই মার্জ করা সেলটাকে আবার যদি আমরা এখানে ডাবল আরেকবার ক্লিক করি আনমার্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখন দেখবো এখান থেকে কালার অ্যাপ্লাই করা, ছোট বড় করা। এই যে এটা প্রেস করে আমরা বড় করতে পারি, এখান থেকে ছোট করতে পারি, এখান থেকেও ছোট বড় করা যায়। এগুলো আপনারা এমএস ওয়ার্ড থেকে দেখে এসেছেন, না দেখে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে বেসিক কম্পিউটার কোর্সের এবং হচ্ছে এমএস ওয়ার্ডের ফুল কোর্সের একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখান থেকে আমরা হচ্ছে ফন্টের ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। আপনি ইচ্ছা করলে যে কোনো ফন্ট দিতে পারেন, আপনার ইচ্ছা মতো সাজাতে পারেন। এবং এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখান থেকে একটা হাইলি কন্ট্রাস্ট হয়, যেমন সবুজের উপরে সাদা লেখাটা খুব সুন্দর হচ্ছে ফুটে ওঠে। এরপরে হচ্ছে লালের উপরে এখান থেকে লাল, নিচে লাল, উপরে সাদা, এটা হাইলি কন্ট্রাস্ট হয়। এরকম আপনারা যখন আমার ক্লাসগুলো করবেন, আমি যেহেতু ডিজাইনের কাজ করি, ছোট ছোট ট্রিক্স আপনাদের বলে দিব যেগুলো আপনাদের কাজে দিবে। এবং দেখেন এই যে আমার নিচের লেখাগুলা, এই লেখাগুলাকে যদি আমি এখান থেকে একটা মোটা বর্ডার দিয়ে দিই, থিক বর্ডার, তার মানে চারপাশে বর্ডারটা হচ্ছে, দেখেন এই যে এইটা এরকম আড়াআড়ি দেখাচ্ছে, তাই না? মাঝখানের বর্ডারটা এখান থেকে ধরেন আমি এটাকে নর্মাল টেক্সট করে দিই, আরেকবার দিলাম নর্মাল হয়ে গেল। আচ্ছা, এই কথাটা আমি আপনাদের হয়তো বলি নাই যে আমি এই লেখাটাকে আড়াআড়ি বানাইছি, তো এই লেখাটাকে আবার সোজা কিভাবে করব, সেই জন্য আবারও অ্যাপ্লাই করতে হবে। যেটা অ্যাপ্লাই করেছেন সেটাকে আবার অ্যাপ্লাই করতে হবে, সোজা হয়ে যাবে। ওকে, আমি একটা লেখাকে ফরম্যাট ইউজ করেছি, সেই লেখাটাকে আবার নর্মাল করতে যদি চাই, সেই ফরম্যাটটা আমাকে আবার অ্যাপ্লাই করতে হবে। ধরেন এটা অ্যাপ্লাই করেছিলাম, এখান থেকে আবার অ্যাপ্লাই করেছি, সোজা হয়ে গেছে। এবং এখান থেকে আমি আরো যদি বর্ডার দিতে চাই, অর্থাৎ এই অপশনগুলো দেখতেছি, আপনি যদি চান শুধু মাঝখানে বর্ডার দিতে পারেন, শুধু ডানে দিতে পারেন, অল বর্ডার দিতে পারেন। এই যে সবগুলোর বর্ডার চলে আসছে। আবার সিলেক্ট করে ঠিক মোটা বর্ডার যদি দিতে চান, এখান থেকে দিতে পারেন। ঠিক বর্ডার, চারপাশেরটা মোটা হয়েছে, এই সবটাকে সিলেক্ট করে যদি আরো মোটা বর্ডার দিতে চান, তাহলে এখান থেকে লাইনের স্টাইল থেকে হচ্ছে একটা মোটা বর্ডার সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে যতটুকুর উপরে দরকার এভাবে মার্ক করে দিবেন। এরপর এসকেপ প্রেস করবেন, ব্যাস আপনার কিন্তু মোটা বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এই বর্ডারগুলোর কালারও চেঞ্জ করা যায়। আপনি এখান থেকে বেশ কিছু অপশন পেয়ে যাবেন, ড্র বর্ডার, ড্র করে বর্ডার দেওয়ার জন্য। তারপর হচ্ছে লাইনের স্টাইল কেমন হবে, লাইনের কালার কেমন হবে, আমি রেড দিচ্ছি এখান থেকে, এবং তারপরে এভাবে অ্যাপ্লাই করে দিলাম। দেখেন কোন বর্ডারগুলো হচ্ছে লাল হবে সেটা আমি পেন্সিল দিয়ে জাস্ট এভাবে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সবগুলো সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে আপনি ইচ্ছা করলে মোর বর্ডার্স অপশনে গিয়ে ক্লিক করলে এর ভেতর থেকে আপনি বর্ডারের আরো বেশ কিছু অপশন পাবেন, যেগুলো এখান থেকে দেখে দেখে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। নেক্সট ভিডিওতে আমরা এক্সেলের ফাংশন এবং হচ্ছে ফর্মুলাগুলো দেখব, যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় এক্সেলে, প্লাস মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এগুলা দেখব। এবং একটা ছোট্ট আমরা হিসাব করার চেষ্টা করব। ধরেন একটা স্কুলে পিকনিকে যাচ্ছেন, আপনার ক্লাসে হচ্ছে ছেলে আছে 20 জন, মেয়ে আছে 30 জন, এটা এক্সেলে কিভাবে যোগ করবেন, আর ধরেন 10টা টিমে আপনারা ভাগ করবেন, খাবারের খরচ হবে সেগুলা কিভাবে আপনারা মেনটেন করবেন গুণ করে, সবকিছু নেক্সট ভিডিওতে আমরা দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক দিবেন এবং যত বেশি পারেন শেয়ার করে দিন, কারণ আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয় অবশ্যই আপনিও সেটার একটা প্রতিদান পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে।